হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিছু কিছু জায়গায় নতুন করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে। তবে সবথেকে বড় পরিবর্তনটা আসবে আগামীকাল থেকে। সবথেকে আরও বড় পরিবর্তন 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ আগস্ট মাসে। এই 3টে দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যেকটা জেলাতে এমনটা বলা যাবে না, তবে এটা বলা যেতে পারে প্রত্যেকটা জেলা দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে উত্তরবঙ্গে কঠিন পরিস্থিতি আরও আসতে চলেছে আগামীকাল রাতে। লাল সতর্কবার্তা জারি করা হয়েছে 3টি জেলাতে। অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে বিকাল থেকে কি পরিস্থিতি হতে পারে আগামী কয়েকদিন। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি। অবশ্যই আপনারা স্ক্রিন থেকে লক্ষ্য করতে পারছেন এই যে বিদ্যুতের ঝলক এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে হুগলি জেলা, কলকাতা, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে নদিয়া জেলাতেও রয়েছে, 24 পরগনা জেলার দিকে রয়েছে। অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। তবে যেটা ওয়েদার অফিস বলছেন যে বৃষ্টির সম্ভাবনা আজকেই যে প্রচণ্ডভাবে দক্ষিণবঙ্গে হবে তা কিন্তু নয়। তবে হালকা মাঝারি বৃষ্টিটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে থেকে সম্ভাবনা বাড়বে। সঙ্গে ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজকে থেকেই। ধানবাদ, জামশেদপুর, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাই আজকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলারই কিছু কিছু জায়গায় হতে পারে, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে আজ থেকে পরবর্তী 2 দিনে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়তে পারে। তবে প্রবল বৃষ্টি হবে এমনটা আপডেট কিন্তু নেই এখনও পর্যন্ত। 4 তারিখের ক্ষেত্রেও বলা হয়েছে যে বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, সঙ্গে রয়েছে বাঁকুড়া, 24 পরগনা, হুগলি এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি থাকছে। এবং সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে এখানে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সবথেকে বড় পরিবর্তন 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক পরিবর্তন এবং ব্যাপক বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। যে সমস্ত জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে তুমুল বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা 5 তারিখে সব থেকে বেশি। সঙ্গে অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলো এবং নদিয়া এখানে মূলত যে আপডেট রয়েছে, সঙ্গে রয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এখানে মাঝারি কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে 5 তারিখের দিকে। পুরুলিয়া, বাঁকুড়াতেও কিছুটা হতে পারে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 আগস্ট তারিখে। এবার 6 তারিখের যা খবর রয়েছে, 6 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়তে পারে। 6 তারিখে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টি, মাঝারি থেকে দু এক জায়গা ভারী। সঙ্গে 2 বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে দু এক জায়গা ভারী, কিন্তু অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টিটা হবে। বাকি জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। এই রয়েছে 6 তারিখের পূর্বাভাস। 7 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, 7 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে সেটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টিপাত হবে। আর ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি 6 এবং 7 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এই জায়গাগুলোতে, দক্ষিণের জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট। তবে 7 তারিখে যেটা আপনাদের বললাম যে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, কোথাও মাঝারি, কোথাও হালকা মাঝারি এই রয়েছে পূর্বাভাস।
উত্তরবঙ্গের জেলাগুলোর আপডেট আপনাদের জানাবো। তার আগে 6 এবং 7 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি চলবে। ত্রিপুরাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে মূলত 7 তারিখের দিকে। সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এই জায়গাগুলোতে 6 এবং 7 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকে রাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সেটা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অরেঞ্জ অ্যালার্টের জন্য ভালো রকম বৃষ্টির চান্স রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহযোগে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার আগামীকাল রাতে তুমুল বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। রেড অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এখানে অতি প্রবল বৃষ্টি চলবে। সেই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও অতি প্রবল বৃষ্টি হতে পারে। আসামে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাগুলোয় প্রবল বৃষ্টি চলবে। একদিকে আসাম বন্যা কবলিত, তার উপর প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 4 তারিখ রাত এবং 5 তারিখের দিকে। 5 তারিখের দিকে যা খবর রয়েছে, 5 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ওপরের জেলাগুলোতে যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে। 6 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি স্বাভাবিক ছন্দে আসবে, বৃষ্টি কমে যেতে পারে এমনটা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে রয়েছে। এই বৃষ্টির কারণ কি শেষকালে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই বৃষ্টির কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে, রাজস্থান থেকে একটি অক্ষরেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা এটা এইভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে রয়েছে আরেকটি অক্ষরেখা, সেটাও রাজস্থান থেকে ভারতবর্ষের সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বাংলাদেশের দিকে বিস্তৃত রয়েছে। এই কারণের জন্য এই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।